উত্তরবঙ্গ কোনোভাবে আর অবহেলিত হবে না। ইতোপূর্বে যে সরকারি এসেছে রংপুর অঞ্চলে উন্নয়নের কাজের ক্ষেত্রে একটু অনীহা দেখা গেছে। আমরা দেখেছি যে শুধু কিছু বিশেষ অঞ্চলে উন্নয়ন কার্যক্রম হয়েছে। আমি আমার মন্ত্রণালয়েও দেখেছি যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছিল সেগুলো কিছু বিশেষ অঞ্চলকে কেন্দ্র করে কিছু বিশেষ অঞ্চলে বরাদ্দ বেশি রেখে নেওয়া হয়েছে এবং স্বভাবতই সেখানে আমাদের রংপুর ছিল না। রংপুর বিভাগের যে জেলাগুলো সেগুলো অবহেলিত হয়েছে। এখন থেকে আপনাদের উত্তরবঙ্গ কোনোভাবে আর অবহেলিত হবে না। সরকার সমবায় মন্ত্রণালয় থেকে বিশেষভাবে যেই অঞ্চলগুলো অবহেলিত হয়েছে বিগত সময়ে সেই অঞ্চলগুলোর উন্নয়ন কার্যক্রম পরিচালনা করব এবং তারই অংশ হিসেবে উত্তরবঙ্গ সফর দেওয়া এবং সরেজমিনে আপনাদের কি কি সমস্যা আছে সেগুলো শোনা এবং দেখে যাওয়া এবং তা বাস্তবায়নের জন্য দ্রুত আমরা পদক্ষেপ গ্রহণ করব। আরেকটি কথা বলতে চাই যে এত শহীদ এবং আমাদের রক্তের বিনিময়ে আমরা যেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি এবং প্রত্যেকটি সেক্টরে সংস্কারের যেই ডামাডোল শুরু হয়েছে, সংস্কারের যেই এজেন্ডা সরকার নিয়েছে তাতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা, মতামত এবং সমর্থন প্রত্যাশা করি। বাংলাদেশের জনগণ দীর্ঘ সময় ধরে যে সুশাসন দেখেনি, যে সরকারি সকল দপ্তর সকল সংস্থায় যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশকে নতুনভাবে করতে হলে সবকিছুকে আবার পুনর্গঠন করতে হবে। সেই পুনর্গঠনের যে প্রক্রিয়া আমরা পরিচালনা করছি সেই প্রক্রিয়ায় আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করে আমি 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। পাঠ করার জন্য আমি মঞ্চ আহ্বান করছি। তারা মহা আলো দেখতে পাবে, যারা ঘন অন্ধকারে তেলটি করে তারা তোমার সামনে আনন্দ জোয়াল, যা তাদের উপর ভার হয়ে আছে শান্তির রাজা, তার শাসন ক্ষমতা বৃদ্ধি ও আমি আশা করছি আপনারা অতি দ্রুত হলরুমটা আমি বিজিআর কর্মীদেরকে ছাত্রলীগকে যে মতবিনিময় সভা আছে সেটি শুরুতে সহযোগিতা করবেন। দিনাজপুর প্রসেসিং জনাব মোহাম্মদ মাসুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী। এরপরে আসবে সরকানা দেওয়া। যাদেরকে টোকেন দেওয়া হয়েছে সবাই কম্বল পাবেন। আমরা এখানে আনুষ্ঠানিকতার জন্য সবাইকে কম্বল দিচ্ছি না।